দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের মূর্তি উন্মোচনকে কেন্দ্র করেই সংঘাত। রবীন্দ্রনাথের মূর্তি উন্মোচন স্থগিত করে পুরসভা মূর্তি উন্মোচনে আপত্তি ছিল এবং বিশ্বভারতী কর্তৃপক্ষের এই আপত্তি ছিল, যেখানে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার উপস্থিতিতে হতো এই মূর্তি উন্মোচন। রবীন্দ্রনাথের মূর্তি উন্মোচন ঘিরেই এই মুহূর্তে সংঘাত আরো একবার শান্তিনিকেতনে। মূর্তি উন্মোচনে আপত্তি ছিল বিশ্বভারতী কর্তৃপক্ষের। আমরা এই নিয়ে কথা বলবো। মনা বীরবংশী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি। মনা, ঠিক কি ঘটনা ঘটেছে, কেন রবীন্দ্রনাথের মূর্তি উন্মোচনকে কেন্দ্র করেই সংঘাত? হ্যাঁ দেখো অভিক, একেবারেই তাই। যেটা আমরা জানতে পারছি যে শান্তিনিকেতনের যেটি কবিগুরু হস্তশিল্প মার্কেট, সেই মার্কেটেই বোলপুর পুরসভার পক্ষ থেকে রবীন্দ্রনাথের একটি মূর্তি সেখানে উন্মোচন করা হয়েছিল এবং সেটা আজকে কিন্তু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ছিল। এবং এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করছেন বোলপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। বোলপুর পুরসভার চেয়ারম্যান থেকে শুরু করে এখানে সরকারি যে সমস্ত আধিকারিক সকলেই থাকার কথা। কিন্তু হঠাৎ করেই দেখো এই রবীন্দ্রনাথের যে স্ট্যাচু বা মূর্তি, সেই মূর্তি উন্মোচনকে ঘিরেই বিশ্বভারতীর কিন্তু আপত্তি। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে রবীন্দ্রনাথ, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তারা মূর্তিতে বা মূর্তি পুজোতে তারা কিন্তু বিশ্বাসী নন। খুব স্বাভাবিকভাবেই শান্তিনিকেতন যে ওয়ার্ল্ড হেরিটেজ, সেই ওয়ার্ল্ড হেরিটেজের একটি সেখান থেকে একটি মানে কিছুটা ডিস্টেন্স মেনটেন করে এই মূর্তি উন্মোচন করা হোক, বা এটি সেই এরিয়ার মধ্যে পড়ে যাচ্ছে। খুব স্বাভাবিকভাবেই এখানে মূর্তি না বসানোই ভালো, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে কিন্তু আপত্তি করা হয়েছে। খুব স্বাভাবিকভাবেই দেখো এই আপত্তিতেই কার্যত বলা যেতে পারে আজকে রবিবার এই মূর্তির অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে উন্মোচন করার কথা ছিল। খুব স্বাভাবিকভাবেই পুরসভার তরফ থেকে কিন্তু এটা স্থগিত রাখা হয়েছে। দেখো এখানেই কিন্তু বলা যেতে পারে যে রাজ্যের সাথে বোলপুর পুরসভার সাথে বিশ্বভারতীর কিন্তু একটা সংঘাত কিন্তু সামনে এসছে। দেখো অবশ্যই আমরা এই সামগ্রিক বিষয় নিয়ে কথা বলেছিলাম শান্তিনিকেতন ট্রাস্ট, যিনি শান্তিনিকেতন ট্রাস্টের যিনি সম্পাদক অনিল কোনার, তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটা বলছেন, তিনি বলছেন যে শান্তিনিকেতন যে ট্রাস্ট, সেই ট্রাস্ট মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কিন্তু হাতে গড়া, এবং শান্তিনিকেতনের বিশ্বভারতীর যে টোটাল জমি, সেই জমি প্রায় 3600 বিঘে জমি, প্রায় 1200 একর মতো জমি। তার মধ্যে মূল যেটা আশ্রম প্রাঙ্গণ ওয়ার্ল্ড হেরিটেজ যেটা এরিয়া, সেটা যে 15.3 একর অর্থাৎ 47 বিঘে। এইখান থেকে 500 মিটারের মধ্যে কোনো মূর্তি স্থাপন করা যাবে না। কিন্তু দেখা যাচ্ছে সেই আশ্রম এরিয়া থেকে প্রায় 500 মিটার দূরে কিন্তু এই মূর্তি গড়া হয়েছিল। তাহলে কিসের আপত্তি বিশ্বভারতী? একেবারে এবং সেই প্রশ্ন এই মুহূর্তে উঠতে শুরু করেছে। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে মনা। মনা বীরবংশী আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি। ওখানে যে হ্যান্ডিক্যাপ মার্কেটটা রয়েছে, ওনারা আমাদের আর বোলপুর পৌরসভায় একটা আবদার করেছিল যে যাতে মূর্তিটা একটু ভালো করে করে দেওয়া হয়, যে কারণে ওখানে মূর্তিটা প্রতিষ্ঠিত হচ্ছে। এটা আমাদের আলোচনায় একটা সিদ্ধান্ত আমরা এসেছি যে আপাতত বিশেষ কারণবশত ওটা